শক্তি জীবন, দুর্বলতা মানেই মৃত্যু। হাজার বাধা অতিক্রম করার পরেই সফলতা আসে। একজন ভালো চরিত্রের মানুষ এবং শক্তিশালী মানুষের জন্ম হয় বহু বাধা অতিক্রম করবার পরেই। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দেখতে দেখতে বছর শেষ, মানে নতুন বছর আসছে। আর নতুন বছরের শুরুই হয় জানুয়ারি মাস দিয়ে। আমরা সেটি প্রত্যেকেই জানি। জানুয়ারি মাস 2025-এর জানুয়ারি মাস কর্কট রাশির আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন থাকবেন তা আপনাদের উদ্দেশ্যে ডিটেলস জানাবো। তো সবার আগে শুরু করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ শরীর ঠিক থাকলে আমরা নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী ফিট মনে করি। দেখুন, এই বছরের প্রথম যে মাস জানুয়ারি মাস, এই মাসের শারীরিক অবস্থান আপনাদের যে খুব ভালো থাকবে এরকম কিন্তু দেখা যাচ্ছে না। গলায় ইনফেকশন, ঠান্ডা লাগা, মাথা ধরা, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে সেই মাইগ্রেনটি বাড়তে দেখা যাচ্ছে। দেখুন, 14ই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের এরকমই হবে, খেয়াল কিন্তু রাখতেই হবে। 14ই জানুয়ারির পরে সমস্যা সেরকম কোনো গম্ভীর আকার কিন্তু নিতে দেখা যাচ্ছে না। 14ই জানুয়ারি পর্যন্ত নিজেদের শরীর নিয়ে বেশ সচেতন আপনারা থাকুন, বরঞ্চ যাদের যাদের যে রোগগুলি রয়েছে সেইগুলি নিয়ে বেশি করে সতর্ক আপনাদের কিন্তু থাকতে হবে। এবার আসি কর্কট রাশির শিক্ষার্থীদের নিয়ে। কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন 2025-এর 21শে জানুয়ারি পর্যন্ত পড়াশোনা নিয়ে সেরকম কোনো চিন্তার বিষয় কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু তারপরে 21শে জানুয়ারির পরে কিন্তু পড়ায় মন লাগবে না। 21শে জানুয়ারি পর্যন্ত এই সময় আপনাদের পড়ায় মন তো খুব লাগবে এবং খুব অ্যাক্টিভও থাকবেন। সেই সময় যদি রেজাল্ট বেরায় তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে। সেই সময় যদি কোনো এক্সাম থাকে সেই এক্সামও আপনাদের ভালো হবে। এমনকি যারা উচ্চ শিক্ষা নেবেন বা নিচ্ছেন কিন্তু সেখানে কোনো ডিসিশন নিতে গিয়ে খুব কনফিউজড আপনারা হয়ে আছেন, এরকম যাদের অবস্থান হয়ে রয়েছে, আপনারা কিন্তু দেখবেন এই মাস পড়তে না পড়তে কনফিউশন আপনাদের কিন্তু কেটে গিয়েছে, সিদ্ধান্ত আপনারা ঠিকঠাক নিয়ে ফেলেছেন। কিন্তু 21শে জানুয়ারির পর থেকে একটুখানি কিন্তু অসুবিধা আসবে, সেটি আপনারা নিজেরাই করবেন, নিজেরাই আপনারা কিন্তু পড়তে চাইবেন না। দেখুন, আপনার যে সন্তান রয়েছে তাদের তরফ থেকেও কিছু না কিছু তাদের অবস্থান বেটারমেন্ট আপনারা কিন্তু এরকম খবর পাবেন। এবং যারা সন্তান নিতে চান, যে সমস্ত কর্কট রাশির ব্যক্তি যারা সন্তান নিতে চান তাদের বলবো সন্তান নেবার জন্য এই মাসটি কিন্তু আপনাদের সবচেয়ে বেশি শুভ দেখা যাচ্ছে। এবার আসি কর্কট রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন বা যারা প্রেম করছেন তাদের কথা। দেখুন, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনার যে লাভ পার্টনার রয়েছে সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে নিয়ে খুব পজিটিভ থাকবে, কিন্তু আপনার মধ্যে বেশি মাত্রায় উগ্রতা আসতে দেখা যাচ্ছে। ফালতু বিষয় নিয়ে আপনারা কিন্তু তর্ক করতে বসে যাবেন। ফালতু বিষয় নিয়ে আপনারা কিন্তু চিন্তা করতে বসবেন, আরেকটা ব্যক্তিকে ইরিটেট করবেন। নিজেতে ইরিটেট হবেনই, সামনের ব্যক্তিটাকেও আপনারা কিন্তু বিরক্ত করে দিবেন। আপনার যে সামনের মানুষটি রয়েছে তাকে আপনি নিজের মতন করে চলতে বাধ্য করবেন এবং খুব মুডি স্বভাবের আপনি থাকবেন। আর আপনার যে লাইফ পার্টনার বা আপনার যে লাভ পার্টনার রয়েছে সেই ব্যক্তিটি কিন্তু আলাদা রকমের হবে। সে কিন্তু এবার সে বোঝাবে, সে কিন্তু মেনে চলবে, যেমন করে হোক সে পরিস্থিতিটিকে কিন্তু সামাল দেবে। 21শে জানুয়ারির পর আপনাদের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে দেখা যাচ্ছে, সাবধানে থাকুন। কর্কট রাশি ব্যক্তি আপনাদের মধ্যে আপনারা নতুন করে প্রেম সম্পর্কে কিন্তু জড়াতে পারেন। তবে এই মাসে যদি নতুন কোনো প্রেম সম্পর্কে জড়ান বা এগোন, আমি তো বলবো এগোনোর আগে ভালো করে দেখে নিন সঠিক ব্যক্তির সাথে আপনি প্রেম সম্পর্কে এগোচ্ছেন তো।
এটাকে কিন্তু আপনাদেরকে ভালো করে জেনে বুঝে নিতে হবে, তারপরে এগোন, না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। কর্কট রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের দুজনেরই শরীর কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই মাসে। তবে হ্যাঁ, শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু না কিছু আপনারা আর্থিক লাভ পাবেন, অবশ্যই সেটি আর্থিকই লাভ পাবেন। তবে হ্যাঁ, আপনাদের দুজনের মধ্যে যে মিল থাকবে না তা একেবারেই নয়, মিল আপনাদের থাকবে। তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু বেশি রাগ দেখাবে, সে চাইবে তার কথাটি আপনি মেনে চলেন, সেই কথাটি ভুল হোক ঠিক হোক সে সেটি যাচাই করবে না, আপনি তার কথা মেনে চলুন, এটি তার প্রধান বক্তব্য হবে। আর ঠিক এই কারণেই সমস্যা কিন্তু বাড়তে দেখা যাবে। যদি সে একগুঁয়ে হয়ে যায় তখন সমস্যা কিন্তু বাড়বে। দেখুন, এই মাসে যারা কর্কট রাশির ব্যবসায়ী রয়েছেন, ইনকাম আপনাদের বেশ গ্রোথ করবে। পার্টনারশিপের ব্যবসায়ী হোক বা আপনার নিজস্ব বিজনেস হোক না কেন, ইনকাম খুব ভালো করবেন। ডেইলি ইনকামও আপনাদের খুব বাড়তে দেখা যাচ্ছে। এই মাসে প্রায় গোটা মাসই মানে 24শে জানুয়ারি পর্যন্ত ব্যবসা আপনাদের কিন্তু খুব ভালো চলবে। এই মাসে ভাগ্য আপনাদের প্রচন্ড বেশি সাপোর্ট করবে। তবে হ্যাঁ, কিছু কনফিউশন থাকবে, মানে আপনি যে কাজটি করছেন সেটিকে কিন্তু আপনি দারুণভাবে করবেন। এটি দেখা যাচ্ছে কর্কট রাশি আপনাদের কাজের যে মানে কাজে যতটা অ্যাক্টিভ থাকবেন সেটি কিন্তু অনেকখানি বেশি। আগের বছরের তুলনায় আপনাদের কাজে অ্যাক্টিভ নেক্সটে কিন্তু প্রচন্ড বাড়বে। কিন্তু কনফিউশন, মানে কনফিউজড হবেন আদৌ কাজটি ঠিক করছেন, আপনি হয়তো ভুল কাজের মধ্যে আছেন, সময়টি আপনি নষ্ট করে ফেলেছেন, এরকম চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু আসবে। সেই কারণে আপনারা একটু মাঝে মধ্যে ঢিলেমি দিয়ে ফেলতে পারেন। দেখুন, জবের পরিবর্তন এই মাসে আপনাদেরকে কিন্তু করা একদম ঠিক নয়। দেখুন ধৈর্য যদি ধরে রাখতে পারেন তাহলে বলবো প্রমোশন হবে, যেখানে আছেন সেখানেই প্রমোশন হবে, কেবল ধৈর্য ধরে রাখতে হবে। আপনি হুট করে জব ছেড়ে চলে গেলে কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন নতুন জায়গায় গিয়ে। আপনার অফিসের যে কোনো স্টাফের থেকেই হোক বা বসের সাথেই হোক না কেন, কোনো রকম কোনো পলিটিক্স আপনি কিন্তু করবেন না। পলিটিক্স যারা করছে করুক, আপনি দূরে থাকুন। পিতার স্বাস্থ্য আপনাকে কিন্তু চিন্তায় ফেলতে পারে, পিতার সাথে সম্পর্কটিকে আপনারা ঠিক রাখুন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা যারা এমনি প্রাইভেট সেক্টরে যারা চাকরিজীবী রয়েছেন, আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু এবার বেশ বলিষ্ঠ হবেন। যারা লোন নিতে চান বা যাদের ঘাড়ে অলরেডি লোনের একটি বোঝা চেপে রয়েছে, আপনাদের কিন্তু এই জানুয়ারি মাস অনেকখানি লোন সংক্রান্ত বিষয় নিশ্চিন্ত কিন্তু করে যাবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের কাজের বেশ ডেভেলপমেন্ট আসতে দেখা যাচ্ছে। চাকরি নিয়ে যাদের ভয় রয়েছে বা চাকরি বা আপনাদের কোনো আইনি ঝামেলা রয়েছে জীবনে, আপনারা কিন্তু দুই দিকে নিশ্চিন্ত হবেন। মানে চাকরি চলে যাবে এই যে একটি ভয় আপনাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, এখানেও দেখবেন পজিটিভ একটি গতি পেয়েছে। আপনাদের ওই ভয়টি কিন্তু আর দেখা যাবে না, কারণ ওই ভয়ের জায়গাটি কিন্তু এবার থাকবে না। কেবল বলবো তাড়াহুড়ো করবেন না, সমস্ত ক্ষেত্রে সাবধানে চলুন, ডিসিশন ঠিক নিন, সময় বেশি নিন। দেখুন, শত্রু ভয় কিন্তু আপনাদের রয়েছে। কর্কট রাশি আপনাদের ঘরে বাইরে সমস্ত জায়গায় শত্রু আপনাদেরকে কিন্তু ছেকে ধরে রয়েছে, তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে। আপনারা যদি অসাবধান হন তারা কিন্তু ক্ষতি করে দেবে, সাবধান থাকুন। যারা কোনো ছোটখাটো ইনভেস্ট করতে চান তারা এমনি করতে পারেন, কিন্তু যারা বড় ইনভেস্টমেন্ট করবেন এরকম যারা ভাবছেন, আপনাদেরকে বলবো সিদ্ধান্ত বুঝে নিন। দরকার হলে কোনো অ্যাস্ট্রোলজারকে নিজস্ব কুণ্ডলিটিকে দেখে নিন, তারপরে সেই ডিসিশন নিন। যদি ঠিকঠাক ভাবে এগোন তাহলে কিন্তু বড় ইনভেস্টমেন্ট থেকেও আপনি বড় লাভ করতে পারবেন। এই মাসে কারো কথা শুনে কাজ করবার ইচ্ছেই আপনাদের থাকবে না, কেবল মনে হবে নিজে যেটি জানেন নিজে যেটি করবেন সেটাই সঠিক, করবেনও তাই। সেজন্য অপরের কথাকে আপনি পাত্তা দিতে চাইবেন না। আর 1 থেকে 15 তারিখের মধ্যে, জানুয়ারির 1 থেকে 14-15 তারিখের মধ্যে বহু কর্কট রাশির ব্যক্তি যারা চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু চাকরি হবার সম্ভাবনাটি কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। এই মাসে কর্কট রাশির ব্যক্তি আপনারা 3টি উপায় করুন। এক হচ্ছে শিব পুজো করুন, এবং শিব পুজো তো আপনাদের বরাবরের জন্য করা কিন্তু খুব দরকারি।
তার সাথে বলবো হনুমান চালিসা পড়ুন, অবশ্যই পড়ুন, এবং বিষ্ণু সহস্র নাম প্রত্যেকদিন একবার করে অন্তত আপনারা শুনুন। নমস্কার।